কক্সবাজার জেলায় রোহিঙ্গা ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের বিষয় নিয়ে একটি রিট পিটিশন আমি মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি নাঈম হায়দার এবং মাননীয় বিচারপতি কাজী জিনাতের বেঞ্চে দায়ের করি গতকালকে। আজকে উক্ত রিট পিটিশনটি প্রাথমিক শুনানি হয়। প্রাথমিক শুনানির 4 সপ্তাহের রুল জারি করেছেন মহামান্য হাইকোর্টের উক্ত বেঞ্চ। একই সাথে মহামান্য হাইকোর্টের যারা তদন্তে প্রমাণিত 40 জন রোহিঙ্গাকে ভোটার তালিকা থেকে নাম কর্তনের নির্দেশ দিয়েছেন এবং এই আদেশের পাশাপাশি মহামান্য হাইকোর্ট একটি যুগান্তকারী নির্দেশনা দিয়েছেন যে কক্সবাজার জেলায় এই পর্যন্ত কতজন রোহিঙ্গা ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে তা তদন্ত করে ওই ভোটার তালিকার লিস্ট মহামান্য হাইকোর্টে প্রেরণ করার জন্য নির্দেশ দিয়েছে আগামী 6 জুনের মধ্যে। 6 জুন এই রিট পিটিশনটি শুনানিতে আসবে। এই রিট পিটিশনের ব্যাকগ্রাউন্ডে গেলে যেটা বলতে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী রোহিঙ্গাদেরকে বাংলাদেশে উদারতার দৃষ্টিতে থাকার জন্য একটি সুযোগ সুবিধা করে দিয়েছেন, কিন্তু রোহিঙ্গাদেরকে তো ভোটার করার জন্য কোনো নির্দেশনা কোথায় থেকে দেওয়া হয়নি। কিন্তু কিছু কুচক্রী মহল, অর্থলোভী মহল আমাদের কৃষ্টি কালচার সার্বভৌমত্বের কথা চিন্তা না করে তাদের ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য এদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করছে, পাসপোর্টের ব্যবস্থা করে দিয়েছে, যেটা অত্যন্ত অন্যায় এবং জঘন্যতম কাজ বলে আমি মনে করি। আজকে মহামান্য হাইকোর্টের আদেশের ফলে ভবিষ্যতে এই কাজ থেকে বিরত থাকবে এবং যারা এই ভোটার তালিকা অন্তর্ভুক্ত কাজের সাথে জড়িত তাদের যথোপযুক্ত শাস্তি হবে বলে আমি আশা করি। এবং আগামী 6 জুন পর্যন্ত আমরা দেখতে পাবো যে রোহিঙ্গা কতজন ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়েছে। 6 জুন ভোটার তালিকায় কতজন অন্তর্ভুক্ত তারপর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।